Hello viewers, Assalamualaikum. Welcome to our YouTube channel Mizan's Care. This is Masood Rana. I'm working for Mizan's Care as a head of spoken and corporate training. So my dear friends, today I'm going to conduct a very special class, and that is about has. That means today I'm going to talk about has, how to use has in a sentence. অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে হাতে ধরে স্পোকেন ইংলিশের একটি চমৎকার ক্লাসে। সুতরাং এই has এর ব্যবহারটি দেখানোর আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব যারা have এর ব্যবহারটি দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে আসবেন, because it would be very much interesting for you to understand this class if you were experienced on previous class. অর্থাৎ আপনি যদি আগের ক্লাসে দেখে ফেলেন, অভিজ্ঞ হন, তাহলে আজকের এই ক্লাসটি আপনার জন্য চমৎকার ইজি হবে বলে আমি আশা করি। দেখুন, have এবং has দুটো সেম জিনিস, এবং এরা যদি বাক্যে একা থাকে, আমি আবার বলছি have এবং has, এই হ্যাভ ভার্ব দুটো যদি বাক্যে একা থাকে তাহলে এরা মালিকানা প্রকাশ করে। প্রশ্ন হলো, গত ক্লাসে আমরা দেখেছি হ্যাভ, আজকে দেখাবো হ্যাজ। এখন প্রশ্ন হলো হ্যাজ কোথায় বসবে আর হ্যাভ কোথায় বসবে। ওকে, মনে রাখবেন হ্যাজ হলো অনলি ফর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি আবার বলছি, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আমরা হ্যাজ ব্যবহার করব। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার কারা? আমি আবার বলছি, থার্ড পারসন সিঙ্গুলার হলো হি, শি, ইট এবং একটা সিঙ্গেল নেম। আমি আবার বলছি, হি, শি, ইট এবং সাথে আরেকটা কি সিঙ্গেল নেম। তাহলে দেখুন, হি, শি, ইট এবং একটা কি সিঙ্গেল নেম রানা। তার মানে হচ্ছে এরা যখন হবে তখন এরা হ্যাভ নিবে না, বরং এরা কি নিবে? হ্যাজ নিবে। তাহলে হ্যাজ মানে কি? হ্যাজ মানেও আছে, আবার হ্যাভ মানেও আছে। তাহলে দেখুন, আগের ক্লাসে আমরা হ্যাভ এর নিচে লিখেছিলাম আছে, আজকে হ্যাজ এর নিচে লিখলাম আছে। তার মানে হ্যাভ এবং হ্যাজ দুটোই সেম, বাট মনে রাখতে হবে হ্যাজটা বসবে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। তাহলে চলুন এবার কিছু বাক্য বানাই। হ্যাজ মানে আছে। এবার আমি বললাম যে তার একটা গাড়ি আছে, হি হ্যাজ আ কার। তার একটা কম্পিউটার আছে, হি হ্যাজ আ কম্পিউটার। তার একটা ল্যাপটপ আছে, হি হ্যাজ আ ল্যাপটপ। তার একটা স্বপ্ন আছে, হি হ্যাজ আ ড্রিম। ঠিক এভাবেই যেতে থাকবে, হি, শি একই জিনিস। এবার যদি বলি যে এটার একটা গাড়ি আছে, ইট হ্যাজ আ কার। এটার একটা কম্পিউটার আছে, ইট হ্যাজ আ কম্পিউটার। এটার একটা ল্যাপটপ আছে, ইট হ্যাজ আ ল্যাপটপ। এটার একটা সমস্যা আছে, ইট হ্যাজ আ প্রবলেম। এটার একটা কোয়েশ্চেন আছে, ইট হ্যাজ আ কোয়েশ্চেন। এটার একটা রং আছে, ইট হ্যাজ আ কালার। ঠিক তেমনি ভাবে আমি যদি বলি যে রানার একটা গাড়ি আছে, রানা হ্যাজ আ কার। রানা হ্যাভ এ কার, এই বাক্যটা ভুল, কারণ রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে রানার সাথে হ্যাভ নয়, হ্যাজ। আবার বলছি, রানার একটা গাড়ি আছে, রানা হ্যাজ আ কার। রানার একটা কম্পিউটার আছে, রানা হ্যাজ আ কম্পিউটার। রানার একটা স্বপ্ন আছে, রানা হ্যাজ আ ড্রিম। রানার একটা সুন্দর বাড়ি আছে, রানা হ্যাজ আ নাইস হাউস। সো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আরো কিছু বাক্য বলি র্যান্ডম, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার, বাট তার একটা গাড়ি আছে, তখন কিন্তু বাক্যটা হবে কি? হি হ্যাজ আ কার, কারণ হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আই হ্যাভ এ কার, এইখানে আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, যেখানে আই এর সাথে হ্যাভ আর হির সাথে কি হলো বলেন তো? হ্যাজ। তো চলুন আমরা আরো কিছু বাক্য দেখি। হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে। হি হ্যাজ আ ড্রিম, তার একটা স্বপ্ন আছে। হি হ্যাজ আ বাইসাইকেল, তার একটা বাইসাইকেল আছে। হি হ্যাজ আ বাইক, তার একটা বাইক আছে। হি হ্যাজ আ বিউটিফুল ফ্যামিলি, তার একটা সুন্দর পরিবার আছে। রানার একটা সুন্দর পরিবার আছে। রানা হ্যাজ আ বিউটিফুল ফ্যামিলি। So thank you very much. I believe you got my point. And stay learning English with the YouTube channel of Mizan's Care. Thank you. Happy learning.